সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.4-এর 29 নম্বর সৃজনশীলের সমাধান। তোমরা স্ক্রিনে 29 নম্বর সৃজনশীলের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি গণেশ ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেল থেকে দেখছো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী যে কোনো অঙ্কের সমাধান তোমার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। এবার আমরা 29 নম্বর সৃজনশীলের প্রশ্নটি দেখে নেব। প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3, এটি আমাদের দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে ক এক্স প্লাস 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। খতে বলা আছে x⁶ প্লাস 1/x³ এর মান কত, অর্থাৎ আমাদের এই রাশিটার মান বের করতে হবে। এবং গতে বলা আছে x² মাইনাস 1/x² এর হোল কিউবের মান নির্ণয় করো। এবার আমরা একে একে ক থেকে সমাধানগুলো করা শুরু করব। আমাদের ক নাম্বারের জন্য মান বের করতে হবে x প্লাস 1/x এর হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের a প্লাস b এর হোল স্কোয়ারের একটি সূত্র রয়েছে। তোমরা অবশ্যই জানো a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রটা কি। আমাদের সেই সূত্রটি ব্যবহার করে আমরা এই মানটি বের করব। তাহলে চলো আমরা সমাধানটি করা শুরু করি। আমরা প্রথমেই লিখব, দেয়া আছে x² প্লাস 1/x স্কোয়ার সমান সমান 3, এটুকু আমাদের দেয়া আছে প্রশ্নে। এবার আমরা ক নাম্বার রাশির মান বের করব, সেটাকে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি হচ্ছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার। আমরা এটুকে এ ধরবো এবং 1/xকে বি ধরব, অর্থাৎ আমরা a প্লাস b এর হোল স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করব, a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এই সূত্রটি অনুসারে ব্যবহার করব। যেখানে a রয়েছে সেখানে x বসাবো এবং যেখানে b রয়েছে সেখানে 1/x বসাবো। তাহলে সমান সমান এর পরিবর্তে x হবে, তাহলে x এর উপর স্কোয়ার প্লাস প্রথমে সূত্রের 2, তারপর হচ্ছে a, x হচ্ছে x এবং b হচ্ছে 1/x প্লাস b স্কোয়ার, b হচ্ছে 1/x এর উপর স্কোয়ার, 1/a এর উপর স্কোয়ার। এখানে দেখো x রয়েছে উপরে, x রয়েছে নিচে, উপরে নিচ থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এবার x এর উপর স্কোয়ার মানে x² প্লাস এখানে অবশিষ্ট থাকে 2 প্লাস এখানে অবশিষ্ট থাকে, অর্থাৎ আমাদের 1 এর উপর স্কোয়ার এবং x এর উপর স্কোয়ার, আমাদের দ্বারায় 1x² সমান সমান আমরা একটু সাইড পরিবর্তন করব, x² প্লাস এই সংখ্যাটাকে আমরা এপাশে নিয়ে আসব, 1x² প্লাস অবশিষ্ট থাকে 2। তাহলে সমান সমান এই রাশির মানটা আমাদের দেয়া আছে। দেখো প্রশ্নে দেয়া আছে x² প্লাস 1/x² সমান 3, তাহলে এই রাশিটা সমান আমরা বসাবো 3 প্লাস অবশিষ্ট আছে 2, তাহলে 3 আর 2 সমান সমান 5। সুতরাং আমাদের এই রাশির মানটা সমান 5। x² প্লাস 1/x² এর মানটা দেয়া আছে, x² প্লাস 1/x² মানটা দেয়া আছে 3, তাহলে এইটার পরিবর্তে আমরা বসাইছি 3 এবং অবশিষ্ট আছে 2 প্লাস 2, 3 আর 2 5। সুতরাং নির্ণেয় মান x প্লাস
1/x এর হোল স্কয়ার সমান 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা উত্তর। আশা করি তোমরা সুন্দরভাবে সমাধানটি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখার আগে আমরা প্রশ্নটি আরেকবার দেখে নেব। তোমরা খ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। খতে বলা আছে x⁶ প্লাস 1/x³ এর মান কত। আমাদের এই রেশিটির মান বের করতে হবে। এই রেশিটির মান বের করতে হলে আমাদের একটি মান দরকার হবে। আমরা লিখব খ আমরা খতে একটি মান পেয়েছি। দেখো x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান 5। আমাদের এই মানটি দরকার হবে। তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান 5। আমরা জানি রুট এক সাইড থেকে তার বিপরীত সাইডে গেলে স্কোয়ার হয়ে যায়। সুতরাং x প্লাস 1/x সমান সমান আমরা রুটটাকে তার সাইড পরিবর্তন করব। তাহলে এখানে হবে √5। এবার আমাদের যে রাশিটির মান বের করতে বলা হয়েছিল সেই রাশিটি মানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি হচ্ছে x⁶ প্লাস 1/x³। এবার এই রাশিটিতে আমরা বুঝি x⁶ প্লাস 1 এই দুটি রাশির মান হচ্ছে x³ অর্থাৎ x⁶ এর নিচে x³ এবং 1 এর নিচেও x³ অর্থাৎ আমরা ভেঙে দেব। x³ বা x³ প্লাস 1/x³ অর্থাৎ আমার এই পাওয়ারটাকে ভেঙে দুটোটার নিচে দিয়ে দেওয়া হয়েছে। সমান সমান এবার একটু খেয়াল করো, এখানে উপরে x⁶ রয়েছে অর্থাৎ আমরা লিখতে পারি x³ ইন্টু x³ প্লাস 1/x³ সমান সমান উপর থেকে একটা x³ নিচ থেকে একটা x³ আমরা বাদ দিয়ে দিলাম। অবশিষ্ট থাকবে x³ প্লাস 1/x³। এবার এটাকে আমরা এ ধরে নিলাম এবং এটাকে আমরা বি ধরে নিলাম। পরবর্তীতে আমাদের রাশিটি ছিল x³ এটা এ, এটা ছিল বি অর্থাৎ a³ প্লাস b³ a³ প্লাস b³ আমরা সূত্রটি জানি। a³ প্লাস b³ সূত্রটি হচ্ছে a প্লাস বি এর হোল কিউব a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ আমাদের যেখানে a রয়েছে সেখানে x বসাবো, যেখানে b রয়েছে সেখানে 1/x বসাবো। তাহলে আমাদের x এর পরিবর্তে অর্থাৎ a এর পরিবর্তে x হবে এবং b এর পরিবর্তে 1/x হবে। এবার আমরা সূত্রে মানটি বসাবো। এটা হচ্ছে a, এটা হচ্ছে b অর্থাৎ a প্লাস b
এর হোল কিউব মাইনাস 3 সূত্রের 3 এরপর এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x ইন্টু এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে 1/x। এখন দেখো এখানে এক্স উপরে এক্স নিচে বাদ দেওয়া যায়, এক্স প্লাস 1/x এর আমরা একটা মান বের করে নিয়েছিলাম অপর পৃষ্ঠায়। এই মানটা আমরা বের করে নিয়েছিলাম এক্স প্লাস 1/x এর মানটা আমরা বের করে নিয়েছিলাম √5। তাহলে এইটার পরিবর্তে আমরা বসাবো √5 এর উপর আছে কিউব মাইনাস অবশিষ্ট থাকে 3 আর এটার পরিবর্তে √5 সমান সমান এখানে আমাদের √5 3 বার, √5 ইন্টু √5 ইন্টু √5 আর এখানে রয়েছে 3√5। তাহলে আমরা জানি দুইটা √5 সমান একটা 5 এবং অবশিষ্ট থাকে আর একটা 5 মাইনাস 3√5 সমান সমান 5√5 থেকে 3√5 বিয়োগ করলে অবশিষ্ট থাকবে 2√5। এটা হচ্ছে আমাদের সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান বা নির্ণেয় মান x⁶ প্লাস 1/x³ সমান সমান 2√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা গয়ের সমাধানটি দেখব। গয়ের সমাধানটি দেখার আগে তোমরা এই ভিডিওটি দেখছো গণেশ ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী যে কোনো অঙ্কের সমাধান তোমার কাছে দ্রুত পৌঁছে যায়। এবার আমরা গয়ের প্রশ্নটি আরেকবার দেখে নেব। গয়ের প্রশ্নটি হচ্ছে x³ মাইনাস x² মাইনাস 1/x² এর হোল কিউবের মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে গয়ের সমাধানটি করার আগে গ আমরা লিখব দেওয়া আছে। আমাদের প্রশ্নে দেখো দেয়া রয়েছে x² প্লাস 1/x² সমান 3। আমাদের এই রাশির মানটার সাহায্যে এই রাশির মানটা বের করব। আমাদের দেয়া আছে x² প্লাস 1/x² সমান সমান 3। এবার আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। এই পক্ষ এবং এই ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষে আমরা বর্গ করব। আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষ বর্গ করে আমরা এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষে বর্গ করে। এবার একটু লক্ষ্য করো, আমাদের বর্গ করার ফলে এখানে আমাদের একটা সূত্র হয়ে গেছে। এটাকে আমরা এ ধরবো, x² এ ধরবো এবং 1/x² বি ধরবো। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার আমাদের একটি সূত্র রয়েছে। এ প্লাস বি এর হোল সরি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে, আমরা এই সূত্রটি লিখব এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস
4ab। আমরা এই সূত্রটি কেন ব্যবহার করলাম? আমাদের দেখো এখানে প্রশ্নের মাঝে বলা আছে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, সুতরাং আমাদের প্লাসটাকে মাইনাস বানানোর জন্য আমাদের এই অনুসিদ্ধান্তটিতে নেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে এ থাকবে সেখানে বসাবো এক্স স্কোয়ার, যেখানে বি থাকবে সেখানে বসাবো 1/x²। বা এখানে প্রথমে রয়েছে এ, তার মানে x² প্লাস মাইনাস হবে 1/x এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 4, এ হচ্ছে x², বি হচ্ছে 1/x²। তাহলে x² উপরে x² নিচে আমরা বাদ দিয়ে দেব, বা সমান সমান এখানে 3 দুবার গুণ রয়েছে, তাহলে 3 দুইবার গুণ করলে হবে 9, 3 গুণ 3 সমান 9। বা এখানে অবশিষ্ট থাকে x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার প্লাস এখানে অবশিষ্ট থাকে x² বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে +4 সমান সমান 9। বা x² মাইনাস 1/x² এর হোল স্কোয়ার +4কে আমরা তার ডান পাশে নিয়ে যাব, হবে -4। বা x² মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান এখানে অবশিষ্ট থাকবে 9 থেকে 4 গেলে থাকবে 5। নয় থেকে 4 গেলে অবশিষ্ট থাকবে 5। আমাদের রুটকে সরাইতে হবে, এখানে আমাদের কিউব আনতে হবে, সুতরাং আমরা রুটকে তার বিপরীত পাশে নিয়ে নেব। x² মাইনাস 1/x এর রুট এক পাশ থেকে আরেক পাশে গেলে হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে রুটে পরিবর্তন হয়। এবার আমরা কি করব, আমাদের যেহেতু প্রশ্নে এর উপর কিউবের কথা বলা হয়েছিল, এর উপর কিউব, সুতরাং আমরা উভয় পক্ষে এবার ঘন করব বা কিউব নেব, উভয় পক্ষে আমরা ঘন করব। তাহলে x² মাইনাস 1/x এর এখানে কিউব সমান সমান √5 উপরে কিউব। আমরা লিখব উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে ঘন করে। পরবর্তীতে বা x² মাইনাস 1/x³ অর্থাৎ আমাদের এই রাশিটার মান বের করতে বলা হয়েছিল, সুতরাং এই √5 উপর 3 পাওয়ার রয়েছে, অর্থাৎ আমাদের √5 হবে 3 বার। বা এর হোল কিউব, দুইটা √5 পরিবর্তে একটা 5 এবং বাকি থাকে একটা 5, সুতরাং x³ মাইনাস 1/x এর হোল কিউব সমান সমান 5√5। এটি আমাদের সমাধান।
এখানে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস 1/x এর হোল কিউব এর মানটা বের করতে বলা হয়েছিল, সুতরাং আমাদের সেই মানটাই বের হয়েছে। দেখো আমাদের সেই মানটাই বের হয়েছে, সুতরাং নির্ণেয় মান এক্স স্কোয়ার মাইনাস 1/x এর হোল কিউব সমান 5√5। এটি হবে অ্যান্সার। এই ছিল অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4-এর বীজগণিত এর 29 নম্বর সৃজনশীলের সমাধান। আশা করি তোমরা সমাধানটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি গণেশ ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেল থেকে দেখেছ। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী যে কোনো অঙ্কের সমাধান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।